আপা মানে সাবধানে। এই ছেলে, ও আমার মেয়ে। জি আপা, বুঝতে পারছি। দেন আপা, আমি নেই। এই ছেলে, বললাম না যে ও আমার মেয়ে। আরে আপা, আমিও তো বললাম উনি আপনার মেয়ে। ওকে আপা ডাকছো কেন? তাহলে কি ডাকবো? এই তুমি কি বোঝো না? আমাকে আপা ডাকলে তুমি কি ওকে আপা ডাকবে? ও আচ্ছা, ঠিকই তো আপা। তাহলে আপা আপনার খালামণি ডাকি আর ওনার আপামণি ডাকি। আপামণি, আমারই দেন ব্যাগটা। নতুন ভাড়াটিয়াদের সবকিছু বুঝাই দিছস? হ্যাঁ দিছি। কিভাবে চলতে হবে সেটা বুঝাইছস? হ্যাঁ দিছি। বলছস আমার হার্টের অসুখ, কথাবার্তা আস্তে বলতে হবে, গান বাজনা শুনলে আস্তে শুনতে হবে, ঝগড়া করলে আস্তে করতে হবে, মারামারি করলে নিঃশব্দে করতে হবে। সব কই কই করে বোঝা বলছি, তারা সব কিছুতে রাজি হয়েছে। আমি হার্টের রুগী, এটা কইছস না? কইছিস এখানে আরে পাগল হয়ে গেছে নাকি? আসতেছি তো। পাগল হয়ে গেছে নাকি? আগে ভর্তা দিবা তো, আগে মাংস দিয়ে বলছো। আরে আপামণি মানে খালাম্মা। এই তুমি একদম চুপ থাকবে। আপনি কাকে গার্ড হিসেবে নিযুক্ত করেছেন? ওর মাথা স্ক্রু কি ঢিলা আছে নাকি? একবার বলে খালামুনি, একবার বলে আপা। একটু আস্তে কথা বলেন, কাকার হার্টে। তুমি চুপ করো। একটু ঢিলা। ভাই সাহেব, আপনার কাছে কি প্লাস হবে? আসছে মনে হয়। দেন তো, স্ক্রুটা টাইট দিতে হবে। আরে কি বলেন? আমার স্ক্রু ঢিলা না, টাইটই আছে। আপনার কষ্ট করে টাইট দেওয়া লাগবে না। এই তুমি চুপ করো। তুমি তো দেখি এক লাইন বেশি বুঝো। আমার ফ্যানটার স্ক্রুটা লুজ হয়ে গেছে, সেটাকে টাইট দিতে হবে। গ্লাস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি খাই আসতেছি। আরে তুমি খাওয়ার আগে লাগিয়ে যাও। কি গরম, আমি তো একদম গরম সহ্য করতে পারছি না। ভাই সাহেব, আপনার এলাকাটাই বেশি গরম নাকি আপনার বাসাটায় কোনো বাতাস ঢোকে না? এলাকাতেই গরম বেশি। ও আচ্ছা, তাতে গ্লাস নিয়ে আসো। যা 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 যা। কাকা বিটি দেখি মিনিটে মিনিটে 200 কথা কয়। তাতে তোর কি? তোর কি? হে মিনিটে 400 কথা কো, তোর কোনো অসুবিধা আছে? মাছের মাথা দে। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। এই আমি হইলাম দারোয়ান। আপনি সরেন। আরে চেয়ার না ধরলে তুমি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আপনি মুরব্বী মানুষ, আপনার ঘাড়ের উপরে দাঁড়ায় থাকাটা বেয়াদবি হইল। আরে না ধরলে তো রিস্ক হবে, রিস্কে পড়ে যাবে তুমি। তাইলে আপামণিটা ডাকেন। উনি তো আর মুরব্বী না, বেয়াদবি হইব না। আরে স্ক্রুডিটা দেখে আজকাল কেন আছে? এই মা, এদিকে আয় তো, একটু ধর। আমি পারবো না, দেখছো না আমি তুমি অস্থির হয়ে আছি, তুমি করো। আরে আপামণি, আর যাতে না গাবেন সেই ব্যবস্থাই তো করতেছি। তা করে না, তুমি না করছে কে? আর আপনি না আইলে তো হইতেছে না। বললাম না আমি পারবো না, আম্মু ধরো। দেখেন, আমি কিন্তু ওই বংশের পোলাই না যে বেয়াদবি করুন। আপনি না আসলে এই যে আমি বসলাম, তাও বেয়াদবি করতে পারবো। আরে তোমার সমস্যা কি? আমি কি বলছি তুমি বেয়াদবি করতেছো? আমি তো কিছু বলি নাই। উঠো উঠো। আসেন আপামণি, আসেন। কিন্তু গরমে কিন্তু সবাই গামতাছি। আচ্ছা ঠিক আছে, আপনার চেয়ার জোর লাগবে না, আপনি খালি পাশে দাঁড়ান। আমি হইলাম দারোয়ান, বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। এই আমি হইলাম দারোয়ান, বাড়ির সব আপামণি, ফ্যানের স্ক্রু তো ঢিলা, টাইট হইতেছে না। এই স্ক্রু ঢিলা। ফ্যানের স্ক্রু ঢিলা না, তোমার স্ক্রু ঢিলা। ভালো করে টাইট করো। কেমন লাগে? এরকম যদি স্ক্রু ঢিলা থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। শুনেন, এক কাজ করেন, আমি যখন কবি স্ক্রুটা, আপনি কবেন হেইও, তাহলে টাইট হতে পারে। হেইও কি? হেইও হলো এক ধরনের এনার্জি ড্রিঙ্কের মতো। গ্রামে বেশি শক্তির কাজ হইলে হেইও বলে, তাইলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। বলেন, স্ক্রু টাইট। হেইও। হ্যাঁ আপামণি, একলা বললে হইব নাকি? একসাথে মিছিলের মতো করে বলতে হইব, তাইলে না জোশ আসবো। বলেন, স্ক্রু টাইট। হেইও। রাইট। বাড়ির সব কাজ করি, কারো কিছু লাগলে পরে দৌড়ে ঝাঁপায় আরো পড়ি। জোরে। হেইও। জোর হচ্ছে না। হেইও। দেখিয়ে দাও। এবার হবে। লাগলে পরে দৌড়ে ঝাঁপায় পড়ি। ভোর হলো তোর খোলো দারোয়ান নোটরে, কাজে লেগে পড়ো তুমি যা আছে কপালে। কে এলো কে গেল কি গেল বলে মাথায় থাকে না কিছু, পাগল হয়ে
মর্নিং। ভাইজান সকাল সকাল যে আপনাদের একটু কষ্ট করতে হবে। বলেন কি করতে হবে? আপনাদের দুজনকে এখন ছাদ থেকে একটু নামতে হবে। আমি এক্সারসাইজ করবো তো, বেশি না, আধ ঘন্টা। আচ্ছা চল। খালামণি, আপনি কি এই জায়গায় জোরে জোরে লাভ হবেন? মানে বিল্ডিংটা তো পুরনো, যদি মনে করেন জোরে জোরে লাভ দিলে বিল্ডিংটা ভেঙে যেতে পারে না। তার চেয়ে আমরা থাকি, আপনার বাঁচাইতে পারলাম। এই স্ক্রু ঢিলা, তুমি কিন্তু 2 লাইন বেশি বুঝো, আবার 1 লাইন বেশি বলো। আমার কাছে কিন্তু স্ক্রু টাইট দেওয়ার যন্ত্র আছে। এই যাদব, ম্যাডাম এখানে এখন ব্যায়াম করবে, আমরা পুরুষ মানুষ, আমাদের এখানে থাকা ঠিক না, চল। ভাইজান আপনি বরং থেকে যান, আপনি তো প্রেশারের রোগী, তারপর আবার ডায়াবেটিসও আছে। চলেন এক্সারসাইজ করুন, এক্সারসাইজ করলে আপনার শরীরটা অনেক ভালো থাকে। জি ঠিক আছে, তাহলে কাজ কর, তুই যা। আপনি না বললেন আমরা পুরুষ মানুষ, আমরা কিভাবে থাকি? আপনি কিভাবে থাকবেন? এই স্ক্রু ঢিলা, তুমি তো মুরব্বী মানুষ, তুমি এত বেশি কথা বলো কেন? যাও এখান থেকে। আরে যাস না,